হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। প্রথমত আমি একটি চ্যানেল করেছি যেটা হচ্ছে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর, বিভিন্ন রকম স্পেশাল ইফেক্টসে কাজ করার যেসব আমার দক্ষতা আছে সেগুলো আমি শেয়ার করতে চাই সবার সাথে। তো তার সাথে আজকেই প্রথম আমি একটি নতুন লিসেন আপনাদের সামনে দিতে যাচ্ছিলাম। তো চলেন শুরু করি। থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে আমরা একটি ইমেজ নিয়েছি ইন্টারনেট থেকে এবং এই ইমেজটিকে আমরা একটা স্পেশাল ছোট্ট একটা ইফেক্ট নিয়ে কাজ করব। তো প্রথমত আমরা এই ইফেক্টের জন্য আমরা এটাকে একটি কপি করে রাখি এবং এই হরিণের যে শিংটি আছে এটাকে চলেন আমরা পাত করে ফেলি। এখন পাতের জন্য আগেকার যেই সফটওয়্যারে আমরা কাজ করতাম তখন আমরা এভাবে পেন টুল দিয়ে কাজ করতাম, কিন্তু এখন পেন টুল দিয়ে কাজ করা লাগবে না। সরাসরি আমরা এখানে চলে যাব সিলেকশন টুলে। যেই সিলেকশন টুলে এখানে আমরা খুব কম সময়ের মধ্যে এই পাথটি করতে পারবো। তো এখন এখানে তিনটি টুল আছে, যেটা হচ্ছে একটি ম্যাজিক টুল, একটি কুইক সিলেকশন, একটা হলো অবজেক্ট টুল। আমরা ইচ্ছা করলে এই অবজেক্টের উপর ক্লিক করে সেটাতেও আমরা সিলেক্ট করতে পারি এবং অন্যভাবেও আমরা সিলেক্ট করতে পারি একটি ধরে ধরে। তো যেহেতু আমার এই ক্লাসটি হচ্ছে আপনার 10 মিনিটস, সো 10 মিনিটের মধ্যে বিভিন্ন রকম আমি ডিটেলসে যাব না, খুব অল্প সময়ের মধ্যে যেটা আমরা শর্টকাটে কাজ করতে পারি সেটা নিয়ে আজকে কাজ দেখাবো আমি। তো এখন আমরা যে শিংটি সিলেক্ট করলাম, এখন শুধুমাত্র শিং যদি আমরা সিলেক্ট করি তো বাকি যেই সিলেকশনটা আছে এটা আমরা উঠিয়ে দিব। তো যদি আমরা উঠে দিতে হয় তাহলে আমাদের এখান থেকে সবগুলোকে মাইনাস করে নিতে হবে। তো আমরা মাইনাস যদি করি বাকিগুলো সব মাইনাস করে নিব। এখন আমাদের এই হরিণীর শিংটি সিলেকশন হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এটাকে কন্ট্রোল জে অথবা নতুন একটি সিলেকশনের মাধ্যমে আমরা কাজটি করে নিতে পারি। যেহেতু এটি সিলেকশন হয়ে গেছে সেহেতু এটাকে আমরা পুনরায় আবারও দুইটি কপি করে নিব কন্ট্রোল জে দিয়ে এবং এটাকে আমরা এখন লেবেল করে নিব কালারটা কমিয়ে, এবং আবার কন্ট্রোল এম দিয়ে আমরা এটাকে লেবেল করতে পারি। এখন যেটা হচ্ছে আমরা এখানে একটু গ্লাস গার্সেন গ্লোয়ার দিয়ে দিব এবং এটাকে আরেকটি আমি কন্ট্রোল জে দিয়ে এখন আমরা এটাকে হিউ করে নিব। এখন যদি আমরা পুরাটা করি তাহলে পুরাটা আমাদের হিউ হয়ে যাবে, আমরা পুরাটা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ক্লিপিং মার্কস করে তারপরে আমরা এটাকে হিউ করে নিব। এবং এটাকে আমরা কালার লুক আপ করে নিয়ে নাইট মোডে নিয়ে যাব। এখন যদি আমরা আবার ভার্সন করি
এখন আমরা এটাকে কিছুটা মাইনাস করে নিব শুধুমাত্র অবজেক্টটাকে দেখার জন্য, আর বাকি যেই জায়গাগুলো আছে সেগুলো আমরা আবার ডার্ক ফরম্যাটে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, এখন যদি আমরা এটাকে একটি গোল্ডেন কোনো একটি কালারের সাথে অ্যাডজাস্ট করে দেই, এবং এইটাকে যদি আমরা আবার গাউসিয়ান ব্লার করি, একটা অন্যরকম একটা ইফেক্টের মতো চলে আসবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর চারিদিকে আমরা আরেকটি কাজ করে নিব। আমরা লিখতে পারি হচ্ছে নাইট। নাইট কিলার। আমরা চাচ্ছি এই জায়গাগুলা মুছে দিতে, তাহলে আমাদের এখানে ক্লিপ করে নিয়ে যদি আমরা এখানে মুছে দিই, দেখুন বন্ধুরা, আমরা যদি এখানে আমরা মুছে দিই তাহলে এটা ব্যাক সাইডে চলে যাবে সহজে। আপনারা এইভাবে করে সুন্দর করে কিছু স্পেশাল ইফেক্টসের কাজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ডে আরও একটা কোনো টিউটোরিয়ালের সাথে দেখা হবে। আপনাদের এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।